সাগরে চলে এসেছি সকালবেলা, সকাল 6টার সময়। আর দেখছি এসে মানে খুব কম সংখ্যক লোক এসছে, কেন সকালবেলা তো। আর আজকে চলে যাব, তাই জন্য আজকে আমাদের 10টায় চেক আউট আছে এবং 12টায় বাস আছে, সেইটা করে যাব। আর বাসেই এসছিলাম, যেগুলো আমি আগের ভিডিওতে দিলাম। আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা সকালবেলা এসেছি সাগরে, যে এরপরে চলে যাব, তাই জন্য সাগরকে মিস করব, কষ্ট লাগবে। এই যতটুকু আনন্দ উপভোগ নিয়েছি, আমি চাই আরটু উপভোগ করতে, তাই জন্য আজ সকালবেলা চলে এসেছি, সকাল সকাল। বন্ধুরা আজও অনেকজনই এসছে সকালবেলা, বাচ্চারা খেলছে বালি নিয়ে। হ্যাঁ, আর দেখো সমুদ্রের জল কোথায় চলে আসছে, এই ঢেউ আসছে, সমুদ্রের গর্জন। সমুদ্রের গর্জন কি সুন্দর মনে হচ্ছে, ঝকমক ঝকমক করছে জল সূর্যের আলো। অপূর্ব সকালবেলাটা দীঘা। যারা যারা আসতে চান সকালবেলা একটুখানি দীঘায়, যারা যারা এসছেন বা আসতে চান, একটু সকালবেলা ঘুরে দেখবেন। আমার তো ভালো লাগবে, আপনাদের কেমন লাগবে আমি জানি না, সেটা কমেন্ট করে জানাবেন। আর পাড় ধরে, আর এখানে সব বালি, অনেকজন স্নানও করতে নেমে গেছে সকালবেলা। হ্যাঁ, আর এই যে সব খেলছে, ওই যে পাথর নিয়ে সব তুলছে, এ করছে। সকালবেলা দেখুন সব নেমে গেছে, যারা সকালবেলা স্নান করতে চায় তারা। আর এইদিকে বালির চর, বালি ভর্তি বাচ্চারা সবাই, আমরা যে খেলছিলাম এ অব্দি জল এসছিল। সব বোল্ডারগুলো সব নিয়ে চলে এসছে, দেখ ঢেউতে, এত জলের ঢেউ, নীল জল। এরা কি খুঁজছে, ঝিনুক। হ্যাঁ, ওই সাইডে এইসব এখন স্নান করতে চলে এসছে সকালবেলা। এ তোর নাম আক, আসছেই না। এই চলে এসছে, জয় শ্রীরাম। সকালবেলা এলাম, আই লাভ মাই দীঘা, দীঘা আসল দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমার খুব ভালো লাগলো এটা দেখে। যারা যারা আসতে চান, সকালবেলা ফাঁকা, মানে বিচ পুরো ফাঁকা আছে। এই সময় আসলে ফটো তোলা বা ঘোরা ভালো লাগবে। মানে সন্ধ্যেবেলা যেমন একরকম, সকালবেলাটা একরকম, বিকেলবেলাটা একরকম, মানে 4 বেলা 4 রকমের মতন আবহাওয়া পাচ্ছি। মানে ভালোই লাগছে, খারাপ লাগছে না। চলুন দেখা যায়। আমরা একটু ফটো তুলে নিলাম, আর সকালবেলাটা খুবই ভালো লাগছে। আর দেখছি বিচের পাশ দিয়ে, রাস্তা দিয়ে আমরা হাঁটছি। ডাবও বিক্রি হচ্ছে সস্তায়। এইগুলো রাত্রিবেলা খুব, দোকানগুলো যেগুলো খোলা ছিল এখন বন্ধ সব। আর সমুদ্রের ঢেউ,
আজকে চেক আউট আছে আর আমরা বেরিয়ে যাচ্ছি। যে দীঘার শেষ দিন, এবার বাস ধরবো, বাড়ি যাব। তার জন্য সব গোছকাজ করছি। এদিকে গোছকাজ করছে আর দিদি আর মা ওই লাগেজ নিয়ে সব চলে গেছে। আমাদের এই ঘরের রুমে ছিলাম। আর এই যে টয়লেট। আর এখন চেক আউট, বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে থাকবো বাইরে, তারপরে বাস আসবে 12:15-তে। তখন আমরা বাস ধরে আবার বাড়ি যাব। চলুন যাওয়া যাক, নিচে গিয়ে আবার দেখাচ্ছি। এই আমরা বেরিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। আমাদের সব লাগেজ নিয়ে চলে যাচ্ছি। আর নিচে সব কথাবার্তা বলছে আমাদের চিকাগোতে। সব নেওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে লাগেজ। আর আমার দিদি বসে রয়েছে। চেক আউট করলাম আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর লাগেজগুলো তো দেখালাম যে লাগেজগুলো বাইরে বার করে রেখেছি। এখন এবার আমাদের বাস আছে 12:30টায়। আর তার আগে আমরা একটু সি বিচে যাচ্ছি, যে একটুখানি কেনাকাটা কিছু আমাদের আছে, সেইগুলো একটু কেনাকাটা করব। ভাইও কিনবে এবং স্যার কিনবে, কয়েকজন আমরাও কিনবো। কয়েকটা কিছু কেনার আছে, কেননা এতদিন যা মানে ঘুরেছি, কেনাকাটি কিছু করা হয়নি। তাই একটু বাড়ির জন্যে বা কারোর জন্যে এসছি তখন, তাই কিছু কিনে নিয়ে যাব। যারা আমরা প্রিয় লোক যারা আছে তাদের জন্য সব নিয়ে যাব। তাই জন্য একটুখানি সিপিজে যাচ্ছি, যদি কিছু কিনতে পাওয়া যায় তাহলে দেখি কেনা যায় কিনা। চলুন দেখা যাক। সকালবেলা এসেছিলাম, ফটোগুলো দেখেছি। এবার এখন 10টা বাজে আর কিছু কেনাকাটি করব। এই যে সব কেনাকাটি করছে। মহাদেব দাও আমাকে, মহাদেবটা দাও। মহাদেব মহাদেব মহাদেব। আচ্ছা ওগুলো ওই মুক্ত ডিজাইনের এগুলো ঝুমকা, হ্যাঁ আচ্ছা মুক্ত ডিজাইনের এইগুলো হবে না। টাকা ওই সাইজে আপনি শাড়ির গুলোকে 20 ভাবছেন। SOUMOY তো SOUMOY মহাকালে নবনী। বন্ধুরা আমরা সব কেনাকাটি করছি। এই যে বন্ধুরা গাড়ি। আর এই যে ভাই এটা কিনেছে লেজার লাইট। আর মাও এইদিকে কেনাকাটি করেছে। আর আমরা দেখছি এখানে ব্যাগ কিনবো, অনেকগুলো জিনিস কিনলাম। দেখা যাক কোথায় ব্যাগ পাওয়া যায়। দেখি ব্যাগের দোকান কোথায়। ব্যাগ কিনতে এসছি, ব্যাগ কিনবো, কেননা জিনিসপত্র নিয়ে যেতে পারছি না। তাই এই দাদার দাম বলছে 180 টাকা করে। দেখি যদি কম টম হয়। ব্যাগগুলো দেখার মতন, দেখা যাক। দাদার দোকান থেকে আমরা একটা ব্যাগ কিনলাম, কেননা ব্যাগের অভাব পড়ে গেছিলো। তাই এই ওরম একটা ব্যাগ কিনলাম। এই যে এর মধ্যে নিয়ে নিলাম ব্যাগটা, কিনলাম। 190 টাকা মতন বললো। অনেক বেলা সব কেনাকাটি হয়ে গেছে সকালবেলা। এই হোটেলের রুম থেকে আমরা ছেড়ে দিচ্ছি। আর কালকে আর এই যে ওদের সব খাওয়া দাওয়া গেছে। ভাই আছে, 2 বোন আছে, ম্যাডাম আছে, মা মাসি কাকিমা আছে। আর এইদিকে আছে। আর এইটা হলো ব্যাপার। আর আর যারা যারা এই হোটেলে আসতে চান আমি নাম্বারটা দিয়ে দেবো। আমি ওনার কাছ থেকে আপনাদের নাম। আর এই যে সব কেনাকাটি করে ব্যাগের লাগেজ, এই যে লাগেজ প্রচুর কেনাকাটি করে যাচ্ছি। আর এই যে আমাদের বাস, এই যে এই বাসটা করে যাব বাড়ি। এই বাসটা করে এসছি আর এই বাসটা করে যাব। আমরা বাসে উঠে গেছি, এবার যাওয়ার পাড়া বাড়ি। আর আমাদের পুরো টিম, যাদের যাদের নাম্বার সিট নাম্বার, তারা তারা আমরা সব সিটে বসে যাচ্ছি, কারণ নাম্বার ছাড়া বসে যাবে না ট্রেনের সিটের মতন। আর এইখানে এই যে সব বসে রয়েছে।
মাসি, ম্যাডাম স্যার, আর ভাই ভাই আছে, বোন আছে, 2 বোন আছে, বড় বোন আছে, এরা আছে। এরা খুব গান করে, আর গানের ভিডিওটা করেছিলাম, সেটাও আপনাদের শেয়ার করব। আর আজকে যেতে যেতেও ও গান করবে বলেছে, কথা দিয়েছে গান করবে। যাওয়া যাক। এবার আমাদের জায়গা, আমাদের সিট পেছনে পড়েছে, এই জন্য আমরা পেছন, তো আমাদের ওইটা কিন্তু আরাম করে শুয়ে শুয়ে যাবো বলে তাই জন্য পেছনটা নিয়েছি। যখন লোক আসবে তখন আবার আমাদের সিটে বসে যাবে। যাওয়া যাক। এই যে আমাদের পুরো গ্রুপ, আর গ্রুপের নাম হলো চলো ঘুরে আসি। নাম হচ্ছে চলো ঘুরে আসি। যে ম্যাডাম আর স্যারের উদ্যোক্তা, চলো ঘুরে আসি, ওনারাই আমাদের গাইড। এবং আমরা সবাই একসাথে, মানে মেন ইঞ্জিন এরা, আমরা তার পেছনে থাকি, ঘুরতে যাই। আর আমাদের গ্রুপের নাম হলো চলো ঘুরে আসি। আর গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের কলকাতার উদ্দেশ্যে, দীঘা বাই বাই। আবার তখন আসবো, তখন আবার ভিডিও করা যাবে। আবার অন্য জায়গায় যাব, তখন আবার ভিডিও করবো আমাদের এই গ্রুপ নিয়ে। চলো টাটা। এই যে সেই পুরীর মন্দিরগুলো তুলেছিলাম, আজকে ছেড়ে চলে যাচ্ছি দীঘা। সেই পুরীর মন্দিরটা দেখাচ্ছি, জগন্নাথ ধাম। এই যা আমরা দাঁড়িয়েছি, একটু ব্রেকফাস্ট করব। এখন বাজে, এই বোন আছে, ব্রেকফাস্ট করবো। এই যে পুরী হয়, পুরী সম্পর্কে প্রচুর হয়।